আচ্ছা, ধনেপাতা তো আমরা অনেকভাবেই খেয়েছি। আজ না হয় অন্যরকমভাবে ট্রাই করা যাক। আজকে আমি রেসিপিটা তৈরি করব ধনিয়া পাতার শাক রান্নার রেসিপি। তো চলুন এই ধনিয়া পাতার শাক কীভাবে আমি রান্না করেছি, একদম সিম্পল প্রসেস। আমরা যেভাবে শাক রান্না করে খাই সেভাবেই আমি এটাকে রান্না করব। প্রথমে আমি ধনিয়া পাতাগুলোকে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি, একটা 2-3টা রসুন কুচি আর স্বাদ মতো লবণ, 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে এবার ধনিয়া পাতাটাকে কিছুক্ষণ ঢেকে দিয়ে সেদ্ধ করে নিব। এই ধনিয়া পাতার ডাঁটাগুলো কিন্তু বেশি একটা সেদ্ধ হতে চায় না, আর বেশি সেদ্ধ করতে গেলেও দেখা যাবে যে ধনিয়া পাতার যেই অরিজিনাল কালারটা সেটা চলে যাবে। তো আমি এটাকে বেশি সেদ্ধ করব না, মোটামুটি পাতাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত আর ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি করব কি, একটি ঢাল ঘুটনির সাহায্যে আমি এই ডাঁটাগুলোকে একটু থেতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ডাল ঘুটনির সাহায্যে আমি ডাঁটাগুলোকে থেতো করে নিচ্ছি। একবারে বেশি থেতো করব না, যাতে একটু মানে একদম বেশিও না হয়ে যায় আবার কমও না থাকে, এইভাবে আমি থেতো করে নিচ্ছি। এই যে আমার থেতো করা হয়ে গিয়েছে। এবার আমি ধনিয়া পাতাগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর 4-5টা রসুনের কুচি। এবার এই পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই ধনিয়া পাতার শাকটা নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ধনিয়া পাতার শাকটা দেখতে কত সুন্দর হয়েছে। এই শাকটা না খেতে অনেকটা সরিষা শাকের মতো খেতে। এই যে দেখুন কত সুন্দর লাগছে শাকটা। আমি এই শাকটা না ভাত দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খেয়েছি, আমার কাছে অনেকটা সরিষা শাকের মতো লেগেছে। আশা করি আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, এবং নতুন রেসিপি তো বাসায় ট্রাই করে দেখবেন আসলে কেমন হয়েছে। তো ভালো লাগলে রেসিপিটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।